তো এক সপ্তাহ ব্লগ আসেনি, কিন্তু সেটি হয়েছে আমার দোষে, কারণ আমি এডিট করতে দেরি করে দিয়েছিলাম। কোনো ব্যাপার না, আমরা একটি নর্থ বেঙ্গলের মোটো ব্লগিং, প্রথমবার আমি বাইকে করে ব্লগ বানাতে যাচ্ছি, তাই আমরা বাইকে করে যাচ্ছি আজকে কার্শিয়াং। তো আমরা দুধিয়ার রাস্তা দিয়ে যাবো, তাই কার্শিয়াং যাওয়ার জন্য আমরা দুধিয়ার সামনে মধুবন পার্ক, যেটা রোহিণী নামে পরিচিত আর্মি ক্যাম্পের রাস্তা, সেই রাস্তাটি ধরে নিই এবং সেই রাস্তাতে যথাযথ স্পিডে, যেই পরিমাণ স্পিডে যাওয়া যায় আমি সেই পরিমাণ স্পিডে গেছিলাম, কারণ এই রাস্তায় একটি স্পিড লিমিট ছিল। আমি সেটা অতিক্রম করলে সামনে আর্মি ক্যাম্প, আর্মি আমাকে ধরতে পারে, কখনো কখনো জঙ্গলের মধ্যে পুলিশও থাকে। আর দৃশ্যটি ছিল খুবই খুবই সুন্দর, আর চারিদিকে গাছ, উপরে মেঘও ছিল, একদম রোদ্রু ছিল, যেটা শিলিগুড়ির ওয়েদার ছিল খুবই ভালো। কিন্তু আমরা যখন কার্শিয়াং যাবো, বাইকালা ছাপড়ি, যখন আমরা কার্শিয়াং যাবো ওখানে গিয়ে ওয়েদার খুবই খারাপ হয়ে যাবে। সো প্রথম এইখানে আমরা যেই জায়গাটায় আমাদেরকে টার্ন নিতে হয়, রাইট টার্ন, রোহিণীর রাস্তা, সেই রাইট টার্নটি নিয়ে নিই। রাইট টার্নটা নেওয়ার পরে আমাদের এখানে টোল দিতে হয়। হ্যাঁ, টু হুইলারে এখানে টোল দিতে হয় প্রথমবার, আমি অন্য কোথাও আজ অব্দি টোল দিই না। এই রাইট টার্নটা নিয়ে নিলাম। এই রাইট টার্নটা অনেকজন নর্থ বেঙ্গলবাসীর জন্য হ্যাপিনেসের জায়গা। তো রাইট টার্ন নিতে এখানে দেখেন একটি পাবলিক অ্যাওয়ারনেসের জন্য একটি অ্যাম্বুলেন্সকে রক্তাক্তভাবে ওখানে রেখে দেওয়া হয়েছে, যাতে লাগে সেটি অ্যাক্সিডেন্ট করছে, যাতে মানুষ সব সাবধানে গাড়ি চালায়। আর সুন্দর দেখেন দৃশ্যটি, সামনে পাহাড় দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর চারিদিকে দুদিকে জঙ্গল, মাঝখানে রাস্তা, আর সামনে পাহাড়, উপরে মেঘ, আর একদম উপরে খালি পরিষ্কার আকাশ। এটি তো পারফেক্ট ওয়েদার বাইক চালানোর জন্য। তো আমরা আমাদের মতন যথাযথ স্পিডে যতটা সম্ভব যাওয়া যাচ্ছিলো, আর আমরা এক জায়গায় হল্ট নিই, কারণ মেঘ আস্তে আস্তে শুরু হয়ে যাচ্ছিলো। আমরা ভাবছিলাম, রেনকোট আমাদের সাথে ছিল, কিন্তু আমরা ভাবছিলাম এখানে রেনকোট পরিনি না আগে গিয়ে পরবো, কিন্তু আমরা এখানে পরিনি, কারণ বৃষ্টিটি আসেনি এখনও। তো এখানে মাইকের সেট আপ করে নিই আমি, কারণ মাইক দিয়ে ক্লিপ নেবো ভেবেছিলাম, কিন্তু মাইক দিয়ে পরে আমি নিই ক্লিপ, আমি পরে ভয়েস ওভার করে দেবো, কোনো ব্যাপার না। তো খুব সুন্দর ওয়েদার ছিল, আর ঠিক আমরা নিজেদের মতন করে চলছিলাম একদম আস্তে আস্তে। এখন আমরা হিলে ওঠা শুরু করে দিয়েছে আমাদের। তো আস্তে আস্তে পাহাড়ে উঠতে উঠতে দেখেন এটি সামনে একদম কালো রঙের মেঘ দেখা যাচ্ছে, দেখেই বোঝা যাচ্ছিলো যে আগে খুব বৃষ্টি পাবো। আমরা পেয়েও ছিলাম বৃষ্টি, আমরা ভয়ঙ্কর বৃষ্টি পেয়েছিলাম। সবগুলো তো রেকর্ড করতে পারিনি, কিন্তু যতটুকু করেছি আপনারা বুঝে যাবেন যে বৃষ্টি ছিল, কুয়াশা ছিল, অপরূপ এক ওয়েদার ছিল পাহাড়ে। তো এক জায়গায় দাঁড়ালাম, আবার একটু হল্ট নিলাম, কারণ আস্তে আস্তে গেলেই মজা লাগে, একদম ফুল স্পিডে যাওয়া যায় না। আর এখানে দেখেন টোলে আমরা দিলাম টোল, এখানে 10 টাকা দিতে হয় আপ ডাউন একসাথে। টু হুইলারের জন্য 10 টাকা, গাড়ির জন্য আই থিঙ্ক 30 টাকা নেয়। তো এখানে আমরা টোলের স্লিপ কেটে দিলাম, কাটার পরে আমরা ঠিক আবার ওঠা শুরু করলাম সেই কার্শিয়াংয়ের পথে। দেখেন টোলের স্লিপটা 10 টাকা আপ ডাউনে নিয়েছিল। তো আস্তে আস্তে যাচ্ছিলাম আমরা, কারণ জোরে বেশি চালানোটা উচিত না, সবাইকে আরামসে যাওয়া উচিত। আমরা দাঁড়ালাম এখানটায়, কেন দাঁড়িয়েছিলাম আমি ভয়েস ওভারের সময় ভুলে গেছি অবশ্য, কোনো ব্যাপার না। আবার একটু সর্দি লেগেছে, আওয়াজ শুনে আপনারা বুঝতে পারছেন, কোনো ব্যাপার না। দেখেন সুন্দর একটি পরিবেশের মধ্যে যাচ্ছি। অ্যাকচুয়ালি মোটো ব্লগিং আমি কোনো দিন করিনি, তো সেই জন্য আমার আইডিয়া ছিল না। আমি ফার্স্টে ভেবেছিলাম মাইক লাগিয়ে একদম নিজের মতন করে বলতে বলতে চলবো, কিন্তু সেটা আমি করতে পারলাম না, কারণ মাইকের কানেকশানে মাইকের ব্যাটারি চার্জ করতেই আমি ভুলে গেছিলাম, সেই জন্য বাইকের কোনো কানেকশন হচ্ছিলোই না। তারপরে আমরা সেই একটি পুলিশকে জিজ্ঞেস করলাম, কেন কি এদিকে একটা ওয়ান ওয়ে ছিল, আমরা ঠিক রাস্তা কোনটা, কেন কি ওয়ান ওয়েতে চললে আবার ফাইন করে দেবে। দেখেন সামনে একটি ওয়াটারফল দেখা যাচ্ছে, ছোটো ওয়াটারফল, উপরে উঠলে আমরা আরও বড় বড় একটা আসার সময় না আমরা রংটং রাস্তা নেব, রংটংয়ের যে রাস্তা ওখানে একটা মহানদী নামে খুব বড় ওয়াটারফল আছে, ওখানটায় আমরা দাঁড়াবো, কিছু স্ন্যাক্স খাবো, সেটিও এই ব্লগে অ্যাড থাকবে। সেটি একদম আপনাদেরকে লাস্ট অবধি দেখতে হবে, সেটি একদম সবচেয়ে সুন্দর পরিবেশ ব্লগের জন্য মানে সেই জায়গাটি খুব সুন্দর। যারা আউটসাইড শিলিগুড়ি বা নর্থ বেঙ্গলের বাইরের লোক, তাদের খুবই সুন্দর লাগবে। দেখেন আমরা কতটা উপরে উঠে চলে এসেছি মোটামুটি। দেখেন আর সামনে দেখেন কালো মেঘটি আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের এখন আইডিয়া লেগে গেছে যে কতটা বৃষ্টি আগে আমরা পেতে চলেছি। তো একটি সামনে ভিউ পয়েন্ট আছে, যেখানে শিব ঠাকুরের একটি মূর্তিও আছে, সেখানটাও আমরা দাঁড়াবো। এই দেখেন চড়াইয়ের মধ্যে আমরা চড়লাম, যতটা সম্ভব ততটা স্পিডে আমরা চড়ছি। नेपाली लोग তো এখান থেকে একটু আগে গেলেই সেই ভিউ পয়েন্টটা, আপনারা একদম লাস্ট অবধি দেখবেন, লাস্টেই ব্লগের মেইন জিনিস আছে, কারণ যেটি আমি ওয়াটারফলের কথা বলছিলাম আপনাদের মেসমারাইজিং যেটা দৃশ্য,
ওয়াটারফল, সেটা একবার দেখেন আপনারা। সেই ওয়াটারফলটা দেখার জন্যই অ্যাকচুয়ালি আমরা দুদিকের ট্যুর নিয়েছি। আমরা গিয়েছি রোহিণী রাস্তায়, এসেছি রংটংয়ের রাস্তায়। তো আমাদের কি হলো, এদিক দিকে ওদিক দিয়ে আসলে আমরা এদিকেরও একটা ভিউ পাবো, ওদিকেরও একটা ভিউ পাবো। সেই কারণে আমরা অ্যাকচুয়ালি যে সবচেয়ে পুরানো ওল্ড রোড, যারা শিলিগুড়ির বাইরে থেকে তারা নিশ্চয়ই জানেন না, বা জানেনও অনেকজন, বেশিরভাগ লোক জানেন না যে রংটংয়ের যে রোড ওটা মেন রোড। তো ওটা সবচেয়ে পুরানো একদম ওল্ড রোড আর সবচেয়ে ভালো রাস্তা। আর ওই রাস্তায় আবার হচ্ছে ভিউ কম আছে। এই ভিউ পয়েন্ট আমরা একটু দাঁড়িয়ে দেখি কি সুন্দর লাগে উপর থেকে দৃশ্যটি, আর আপনাদেরকেও দেখাই দৃশ্যটি। ফোন দিয়ে দেখাই আপনাদেরকে। যোগেশ ভাই কাল ভৈরবের বাহন বাবার কাছে চলে এসেছে। ওই দেখেন ভিউ, ওরে মাউন্টেন, ওরে পার্কিং। डोगेश भाई कैसे हो डोगेश भाई? তো কিছু ভিউ দেখার পরে আমরা আবার উপরের দিকে চড়া শুরু করে দিই, কারণ বেশিক্ষণ দাঁড়ালে আমাদের পৌঁছাতে আরও দেরি হবে। আকাশের অবস্থা অলরেডি খুব খারাপ। ক্যামেরাতে যথেষ্ট ভালো দেখা যাচ্ছে, কিন্তু আসল লাইফে অতটা ভালো দেখা যাচ্ছিল না আকাশটা। এখান থেকে আরও কয়েকজন যারা শিলিগুড়ির বাইরে, তারা আমার যতদূর লাগে তারা কলকাতার লক্ষ্য করো ব্যাপারটা। আমরা আবার উপরের দিকে চড়া শুরু করে দেখেন আমরা মাটি থেকে কতটা উপরে উঠে চলে এসেছি। আপনারা দেখে বুঝতেই পারছেন, বাঁদিকে যে দেখছেন জায়গাটা, ওটা শিলিগুড়ির নিচ সাইডে শিলিগুড়ি, আমরা কতটা উপরে উঠে চলে এসেছি। তো এই কারণেই নর্থ বেঙ্গল একটা এমন জায়গা যেখানকার ওয়েদার খুবই ভালো থাকে। শিলিগুড়ি খুবই গরম, আমি একদম অস্বীকার করছি না, কিন্তু শিলিগুড়ি থেকে 1 ঘন্টা যেতেই ওয়েদার খুব ভালো হয়ে যায়। এটাই আমাদের বাড়ি থেকে কাশিয়াং 1-1.5 ঘন্টা। দেখা যাচ্ছে কুয়াশাটা মোটামুটি হ্যাঁ দেখা যাচ্ছে। চড়তে চড়তে খুব একটা বৃষ্টি চলে আসলো, খুবই ভয়ঙ্কর বৃষ্টি, খুব চট করে চলে আসলো। তো ফটাফট দাঁড়িয়ে নিলাম আর রেনকোটটা পরে নিলাম আমি, কারণ রেনকোট ছাড়া আগের দিকে যাওয়া যাবে না। রেনকোট পরার পরে আমি আর আমার ভাই আবার রেডি হয়ে গেলাম আগের দিকে ওঠার জন্য, কারণ আমরা রংটংয়ের রাস্তা দিয়ে মহানদীও যাব। তাই আমরা আগের দিকে ওঠার জন্য রেডি হয়ে গেলাম। আর বাইক স্টার্ট দিতেই আরও জোরে বৃষ্টি চলে আসলো, আর সামনের দিকে কিছু দেখা যাচ্ছে না, এত বৃষ্টি। তারপর আমরা আই লাভ কাশিয়াং একটি সাইন ছিল, ওখানে গেলাম আর কিছুক্ষণ দাঁড়ালাম, রেস্ট করলাম। একটি টাইম ল্যাপস এনজয় করুন আপনারা ওটার। তারপর ওখান থেকে বেরোতে দেখে তো ভিডিওতে বোঝাই যাচ্ছে কতটা জোরে বৃষ্টি হচ্ছিল, আর কিছু দেখা যাচ্ছিল নিচে, দেখতে পাচ্ছিলাম না, কিছু দেখতে পাচ্ছিলাম না। আমি আগেও কিছু দেখতে পাচ্ছিলাম না। অ্যাকচুয়ালি ক্যামেরাতে যথেষ্ট ভালো দেখা যায়, কিন্তু আসল লাইফে এত ভালো দেখা যায় না। জাস্ট কিছু আগেই, কাশিয়াকের কিছু আগে ভয়ঙ্কর জাম, যেখান থেকে রাউন্ড নিতে হবে দেখি উপরের দিকে, একদম ভয়ঙ্কর জাম। আমাদেরকে জামের মধ্যে মোটামুটি 45 মিনিট দাঁড়াতে হলো। আমি বুঝতেই পারলাম না কেন হঠাৎ করে এত জাম লেগে গেল।
এটা রং টং ট্রেক আইনি। একটা আমার ভোরবেলা ছিল যেন হোটেল খুলেছি, ভালো জানাই না কোন টাইম ভুলে গেছি একবার। তো জ্যাম অতিক্রম করে আমরা এখন রংটংয়ের রাস্তায়, কিছু দূর আগেই মহানদীতে একটি বড় ওয়াটারফল রয়েছে, যেটাই আমাদের আজকে সেকেন্ড ডেস্টিনেশন। তো আমরা সেদিকে যাচ্ছি। সেদিকে যেতে যেতে দেখলাম আরও কয়েক দল ছাপড়ি বাইকাররা সেদিকে যাচ্ছিল, কিন্তু তাদেরকে আমরা ধ্যান দিইনি আর আগের দিকে চললাম। আর সেই সামনেই মহানদী, বেশি দূর না, দেখেন এক্ষুনি চলে আসবে মহানদী। কেন কি আমি এডিটে মহানদী তাড়াতাড়ি লাগিয়ে দিব। বন্ধ করবো না। अरे डर्ट भाई রাজা ছিল না, রাজা তো এটাই কিনছে না। তো এটা হলো ফেমাস ওয়াটারফল, দেখতেই পাচ্ছেন ওয়াটারফলটাকে। ওয়াটারফল, আমরা এই ওয়াটারফলের সামনে দাঁড়িয়ে আছি। দাঁড়ান, এখন এখানে টয় ট্রেনও আসবে, টয় ট্রেনও আপনাদেরকে দেখাবো। আওয়াজ জানি না কতটা আসছে না। এখানে বড় ওয়াটারফল, আর এই ওয়াটারফল সোজা নিচে যায়। জুম করেও দেখাবো, ফোন দিয়ে ডোন্ট ওয়ারি। এই পাশ থেকে ওয়াটারফল দেখেন, আপনাদেরকে দেখাচ্ছি। একদম মুখের মতো আমার বৃষ্টি আসছে, কিন্তু ক্যামেরা সেটা ধরা পড়ছে না। আর আমরা এখন এখানে কিছু খাবার খাবো। এখানে আরও লোক এনজয় করতেছে, সবাই এনজয় করতেছে। আকাশ ভরা মেঘ। তো মহানদী ঘোরা শেষ, আর এদিকে কিছু মাঙ্কিজ দেখে আমরা ঠিক বাড়ির দিকে রওনা দিলাম। কিছু দূরের মধ্যে বাড়ি আমাদের বাড়ি এখান থেকে ম্যাক্সিমাম আধা ঘন্টার বেশি একটুও লাগার দরকার নেই, কারণ রাস্তা ফাঁকা আর রাস্তা একদম ভালো এখানটায়। আর সেই কিছু দূর বাড়ির মধ্যে আমরা পৌঁছে যাব। ব্লগ আজকের এখানেই এন্ড হচ্ছে, আর এরকম ব্লগ প্রত্যেক সপ্তাহে আসবে। আর নেক্সট ট্রিপ আমি যাচ্ছি মহারাষ্ট্র অ্যান্ড এমপি। তো ওখানে 5টি জ্যোতির্লিঙ্গ ট্যুর আছে, তো
টোটাল সেখানে 6 থেকে 7টা ব্লগ প্রত্যেক মঙ্গলবার করে দুপুর 2টার সময় আপলোড হয়ে যাবে। আপনারা দেখতে একদম ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। ফেসবুকে ভিডিও আসবে সোমবার আর ইউটিউবে ভিডিও আসবে মঙ্গলবার, নাকি আমি ইউটিউবে সোমবার দিই আর ফেসবুকে মঙ্গলবার দিই, কোনটি ভালো হয় আমাকে কমেন্টে জানিয়ে দিবেন। আর সোমবার হোক মঙ্গলবার হোক দুপুর 2টোর দিকে ভিডিও চলে আসবে। আমি শুধু একটা জিনিসে কনফিউজ হচ্ছি, ভিডিওটি ফার্স্টে ফেসবুকে দিই না ফার্স্টে ইউটিউবে দিই। ফার্স্টে ইউটিউবে দিলে আমার ভালো লাগবে, কিন্তু ফার্স্টে ফেসবুকে দিলে দর্শক বেশি মনে হয় এখন ফেসবুকই দেখে, কারণ ইউটিউবে সবাই শর্টস দেখে। তো আপনারা বলবেন, কমেন্ট করবেন, জানাবেন কেমন লাগলো ভিডিওটা। আর এরকমই কিছু ব্লগ, এরকম নর্মালি এরকম ব্লগ আমি বানাই না, ট্রাভেল ব্লগই আমি দিব চ্যানেলে। আমি এরকম বাইকের ব্লগ দিব না, বাইকের ব্লগ দিব খুব রেয়ারলি দিব যখন আমি কোথাও ট্রাভেল করব না। তো সামনে জঙ্গল অতিক্রম করে এটি গুলমার্গ ফরেস্ট দিয়ে সোজা বাড়ির দিকে যাচ্ছি। বাড়ি কিছু দূর না, ব্লগ এখানেই শেষ হলো। আপনাদের মতামতটি কমেন্টে জানাবেন, ফেসবুকে আগে দেবো কি ইউটিউবে আগে দেবো। তো দেখা হচ্ছে আপনাদের সাথে পরের সপ্তাহে, পরের মঙ্গলবার দুপুর 2টোর সময়। থ্যাংক ইউ, সাইনিং অফ।